Good evening, friend. How are you? I hope you are doing well. Friends, যেহেতু আজকে সানডে আর সানডে ইভিনিং মানে আমরা ইংলিশ ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আর এখন আমাদের যে সিরিজটা চলছে সেটা হচ্ছে বেসিক ভার্ব, অর্থাৎ ডেইলি লাইফে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি বা ইংরাজি শেখার জন্য প্রথমেই যে ওয়ার্ডগুলোর প্রয়োজন খুব বেশি করে পড়ে আমরা সেটা শিখব। কারণ আমাদের চ্যানেলটা শুরুর প্রথমেই বলা হয়েছে যে আমরা জিরো লেভেল থেকে শিখব, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাব। আমরা গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাব। আর আমাদের মূল মন্ত্রই হলো, যদি ইনভেস্ট করতে হয় তাহলে নিজের ওপর ইনভেস্ট করুন। ইনভেস্ট ইন ইয়োর সেলফ, নিজেকে গ্রো করুন, তাহলে সব গ্রো হবে। এটি আমাদের ভিডিও পাবলিশের রুটিন, অবশ্যই একবার চেক করে নেবেন। প্রত্যেক দিন সকালবেলায় আমরা সিএ অ্যান্ড জিকের ওপর ভিডিও পাঠাচ্ছি, সেটাও একটু দেখে নেবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট এর V2 এবং V3 ফর্মটি একই। মিনিং ট্রান্সমিট এ প্রোগ্রাম অর সাম ইনফরমেশন বাই রেডিও অর টেলিভিশন। সম্প্রচার করা, ট্রান্সমিট করা, কোনো একটা ইনফরমেশনকে রেডিও বা টেলিভিশনের দ্বারা ট্রান্সমিট করা। সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ হলো টেলিকাস্ট, ট্রান্সমিট, এয়ার, রিলে। রিলে করা শুনেছি নিশ্চয়ই, যে কোনো কিছু সম্প্রচার করা। অ্যান্টোনিমস কনসিল, মিউট, হোল্ড অন, অর্থাৎ কোনো কিছুকে গোপন করা, চেপে যাওয়া। হোল্ড অন মানে চেপে যাওয়া, তাহলে এ অর্থে কনসিল বা মিউট বা হোল্ড অন অর্থে ব্যবহার করা হবে তার অ্যান্টোনিমটি। এক্সাম্পল, দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ ব্রডকাস্ট লাইভ। অ্যানাউন্সমেন্টটা কি না সরাসরি সম্প্রচার করা হয়েছিল। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ ব্রডকাস্ট লাইভ। নেক্সট, ব্রাশ, ব্রাস্ট, ইডি যোগ হয়েছে, অ্যান্ড ব্রাস্ট। মিনিং রিমুভ ডাস্ট অর ডার্ট বাই সুইপিং অর স্ক্রাবিং। স্ক্রাব কথার মানে হচ্ছে ঘষা, স্ক্রাব মানে ঘষা। তাহলে কোনো কিছু সুইপ করে বা স্ক্রাবিং করে কোনো কিছুর ডাস্টকে বা ধুলোকে বা কোনো নোংরাকে কী করা, রিমুভ করা, মানে ঝেড়ে দেওয়া, ঝাড়া বা ঝাড়ায়া লওয়া। সিনোনিমস সমার্থক শব্দ হলো সুইপ, ব্রুম। অ্যান্টোনিম মেক আনটিডি, মেস আপ, ট্র্যাশ, অর্থাৎ কোনো কিছুকে নোংরা করা, আবর্জনা সৃষ্টি করা। ট্র্যাশ অর্থাৎ আবর্জনায় ভর্তি করে দেওয়াকে আমরা তার অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করছি। এক্সাম্পল, উইল বি অ্যাবেল টু ব্রাশ দ্য মাড আপ ইজিলি। তাহলে আমরা যে মাড, যে নোংরাটা লেগে আছে, যে কাদাটা লেগে আছে, সেটা কী করবো, ব্রাশ করে ফেলবো, ঝেড়ে ফেলবো। বিল্ড, 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 অর্থাৎ ডি এখন কিসে পরিণত হয়েছে, টিএ। V2তে আর V3 দেখুন টি হয়ে গেছে টি। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, মিনিং কনস্ট্রাক্ট সামথিং বাই পুটিং পার্টস অর মেটেরিয়াল টুগেদার। নির্মাণ করা বা স্থাপন করা। কনস্ট্রাক্ট সামথিং বাই পুটিং পার্টস অর মেটেরিয়াল টুগেদার, কোনো কিছু পার্টস বা মেটেরিয়ালকে নিয়ে এক কাছে করে কোনো কিছু তৈরি করা। সিনোনিম সমার্থক শব্দ বিল্ড, নির্মাণ করা, কনস্ট্রাক্ট, সেট আপ, স্থাপন করা। অ্যান্টোনিম বিপরীত শব্দ ডেস্ট্রয় বা ড্যামোলিশ, কোনো কিছু ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া। এক্সাম্পল, দে হ্যাভ পারমিশন টু বিল্ড 200 নিউ হাউসেস। তাহলে তাদের কি আছে, পারমিশন আছে, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে কি করার জন্য, 200টি নতুন বাড়ি নির্মাণ করার জন্য। তাহলে এখানে বিল্ড নির্মাণ করার অর্থে ব্যবহার করা হয়েছে। বাম্প, বাম্পড, বাম্পড কি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে। ইডি এখানে কি হয়েছে, যোগ হয়ে কি হয়েছে, পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। মিনিং নক অর রান ইনটু সামওয়ান অর সামথিং উইথ এ জল্ট। জল্ট মানে আঘাত, তাহলে কি কোনো কিছুতে দুম করে গিয়ে আঘাত করা। সিনোনিমস, হ্যাঁ সিনোনিম হচ্ছে কলিড উইথ, র্যাম, ব্যাং, স্ট্রাইক। তাহলে কোনো কিছু কলিড উইথ করা বা ব্যাং মানে এখানে জোরে আঘাত করা, স্ট্রাইক মানেও আঘাত করা। তাহলে এখানে তাহলে আমরা কি করব না, কলিড উইথ, ব্যাং বা স্ট্রাইক কথাটা আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারবো। অ্যান্টোনিম বিপরীত শব্দ হিসেবে কী ব্যবহার করবো, কোনো কিছুকে আঘাত করা যেমন আমরা বলছি বাম্প, আর কোনো কিছু আঘাত করতে মিস করাটাকে আমরা বলবো কি লক্ষ্যভেদ করা, মিস, স্কার্ট বা ওভারশুট। হ্যাঁ, অর্থাৎ কোনো জিনিসটাকে স্ট্রাইক না করতে পারা, তাকে আমরা কী বলবো, মিস করা বা স্কার্ট করা বা ওভারশুট করা। এক্সাম্পল, বি কেয়ারফুল ইউ ডোন্ট বাম্প ইউর হেড। একটু সতর্ক হও, তুমি আবার নিজেরা মাথাটা আঘাত করে বসো না।
তাহলে এখানে বাম মানে আঘাত করার অর্থে ব্যবহার করা হয়েছে। বার্ন, বার্নড, বার্নড, বার্নের সঙ্গে টি যোগ হয়ে গেছে। তাহলে বার্ন মানে কি? দাহ করা বা দগ্ধ করা বা পোড়ানো। অফ এ ফায়ার, প্রডিওর ফ্লেমস অ্যান্ড হিট হোয়াইল কনজিউমিং এ মেটেরিয়াল সাচ অ্যাজ কোল অর উড। তাহলে দেখো কি বলছে, সরি এটা এখানে চলে এসছে হয়তো, হ্যাঁ এটা নয়, এটা অ্যাভয়েড করে যাবেন। তাহলে সিনোনিম হচ্ছে না বি অন ফায়ার, বি অ্যাব্লেজ বা ব্লেজ, কি না আগুন লেগে যাওয়া বা পোড়া বা পুড়তে থাকা। অ্যান্টোনিম বিপরীত শব্দ ছিল ডাউজ, এক্সটিংগুইশ, পুট আউট। ডাউজ মানে আগুনে নেভে যাওয়া, আগুন নেভানো, অর্থাৎ আগুন জল দিয়ে আগুন নেভানো, যেখানে কী হবে ডাউজ, এক্সটিংগুইশ, পুট আউট। এক্সাম্পল, হি বার্নড অল দ্য লেটার, সে সমস্ত চিঠিগুলো কী হলো পুড়িয়ে ফেললো। নেক্সট যাওয়ার আগে আপনাদের বলবো যে থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং। আপনারা এতটা সাপোর্ট না করলে হয়তো চ্যানেলটা এতটা গ্রো করতে পারতো না এত অল্প দিনে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমাদের ভিডিও পাবলিশ করার সাথে সাথে, ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, কারণ আমরা প্রত্যেকটা দিন সকালে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও দিচ্ছি, যেটা আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামে হেল্প করবে। চলুন নেক্সট ওয়ার্ডে যাই। বাস্ট, বার্স্ট, বার্স্ট, মিনিং of a container break suddenly and violently apart, spilling the content typically as a result of an impact or internal pressure. ফেটে যাওয়া বা খুলে যাওয়া, অর্থাৎ কোনো একটা জিনিসের মধ্যে ইন্টারনাল প্রেসারের পক্ষে এইখানটা ভেঙে গিয়ে সে খুলে বেরিয়ে যাওয়াটাকেও আমরা কি বলবো? বার্স্ট বলবো। সিনোনিম সমার্থক শব্দ এক্সপ্লোড বা ব্লো আপ, বিস্ফোরিত হয়ে বাইরে বেরিয়ে আসা। অ্যান্টোনিম এর বিপরীত শব্দ হলো টাই আপ বা নট, বেঁধে ফেলা। এক্সাম্পল, দ্য ক্লাস বার্স্ট আউট লাফিং। এখানে এই অ্যান্টোনিম যেগুলো হচ্ছে এগুলো কিন্তু মাঝে মাঝে আমরা কি নিয়ার অ্যান্টোনিম মানে ব্যবহার করে থাকি। একদম প্রপার অ্যান্টোনিম তো সবসময় পাওয়া যায় না, তার নিয়ার অ্যান্টোনিম আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। এক্সাম্পল, দ্য ক্লাস বার্স্ট আউট অফ লাফিং, ক্লাসে বা শ্রেণীকক্ষে সবাই কি হাসিতে ফেটে পড়ল। হি ওয়াজ টেকেন টু হসপিটাল উইথ বার্স্ট অ্যাপেন্ডিক্স, তাহলে তার অ্যাপেন্ডিক্সটা কী হয়ে গেছে? বার্স্ট হয়ে গেছে, অর্থাৎ ফেটে গেছে। তাহলে বার্স্ট হতে ফেটে বেরিয়ে যাওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে। বাই মানে কেনা, বাই বট, বট। দেখুন এর V2 আর V3 করার সময় কি সম্পূর্ণ কী হয়ে গেছে না চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কনজিগেশন অফ ভার্ব, অর্থাৎ গ্রামারের এটা একটা রুলস, বিশেষ একটা রুলস ফলো করে। আর আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা বুধবার আপনি কী পাবেন? গ্রামার পাবেন। তাহলে সেজন্য গ্রামারকেও আপনি যদি জিরো লেভেল থেকে অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তার জন্য চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। মিনিং, বাই মিনিং অবটেন ইন এক্সচেঞ্জ ফর পেমেন্ট, ক্রয় করা, কোনো কিছু কেনা। কেনা অর্থে কী করা যায় না বাই ব্যবহার করা হয়। পারচেজ, শপ। অ্যান্টোনিম বিপরীত শব্দ সেল বা এনক্যাশ। এনক্যাশ এই শব্দটি অবশ্যই মনে রাখবেন, এটি একটা আপনাদের কাছে অবহেলিত সেটা নিউ ওয়ার্ড হতে পারে। আর এনক্যাশ শব্দটি ব্যবহার করা হয় প্রচুর এখন। এনক্যাশ কথাটি আপনি মনে রাখবেন। এক্সাম্পল, হি বট মি এ নিউ ড্রেস, সে আমাকে একটা নতুন ড্রেস কিনে দিল। নেক্সট, বাড়ি, বাড়িড, বাড়িড। দেখুন ওয়াইটা কী হয়ে গেছে? আই হয়ে ইডি যোগ হয়েছে, তাহলে আই ইডি যোগ হয়েছে। এগুলো একটা সার্টেন রুলস ফলো করে, সেই জন্য আমি বললাম যে গ্রামার শেখাটা খুব প্রয়োজন। মিনিং, পুট অর হাইড আন্ডার গ্রাউন্ড। এর বাংলাটার মানটা লেখা হয়নি। কবর দেওয়া, কবর দেওয়া বা ঢাকা দেওয়া। ঢাকা দেওয়া অর্থে কী ব্যবহার করা হয় না বাড়ি শব্দটি ব্যবহার করা হয়। সিনোনিমস সমার্থক শব্দ এনটম, টম মানে কবর, এনটম, কনসিল, কভার। অ্যান্টোনিম বিপরীত শব্দ রিভিল, আনকভার। এক্সাম্পল, হি বারিড দ্য বক্স ইন দ্য ব্যাক গার্ডেন, তাহলে সে পেছনের গার্ডেনে কী করেছিল? বাক্সটি বারিড করেছিল। বারিড মানে ঢাকা দিয়ে রেখেছিল বা কবর দিয়ে রেখেছিল। কবর দিয়ে অর্থে এখানে ব্যবহার করা হবে না, চাপা দিয়ে রাখা অর্থে ব্যবহার করা হবে। কল মানে ডাকা, কল, কল্ড, কল্ড। মিনিং, গিভ অ্যান ইনফ্যান্ট অর অ্যানিম্যাল এ স্পেসিফাইড নেম,
কোনো কিছুর নির্দিষ্ট নাম মানে ডাকা গো, নাম ধরে ডাকা, তার ইংরেজি কল, আহ্বান করা। সিনোনিম সামন বা ইনভাইট। তাহলে কল অর্থাৎ কল যখন ডাকা অর্থে ব্যবহার করা হবে তখন তার সিনোনিম হবে কি সামন আর ইনভাইট। আর একটা কল মানে ক্রাই আউট, এ ওয়ার্ড আর ওয়ার্ডস, চিৎকার করা। চিৎকার করা অর্থে যখন কল ব্যবহার করা হবে তখন তার সিনোনিম হবে স্ক্রিম আর ইয়েল। ইয়েল মানেও আর স্ক্রিম মানেও চিৎকার করা। এ স্ক্রিম আর ইয়েলের এখানে অ্যান্টোনিম ব্যবহার করা হয়েছে মারমার বা হুইসপার, অর্থাৎ বিড়বিড় করা। বিড়বিড় করা অর্থাৎ আস্তে আস্তে কথা বলা, ফিস ফিস করে কথা বলা। এক্সাম্পল, হি ওয়াজ গোয়িং টু কল দ্য ডক্টর। সে কি করছে না ডাক্তারকে ডাকতে যাচ্ছে। তাহলে কল মানে ডাকা অর্থে ব্যবহার করা হয়েছে। আর ইউ কল আউট লাউডলি বিকজ ইউ আর ফ্রাইটেন্ড। তুমি ভয় পেয়ে গেছো বলেই তুমি জোরে চিৎকার করেছো। এখানে কল অর্থে চিৎকার অর্থে ব্যবহার করা হয়েছে। ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড। দেখুন ক্যান্সেল একটা এল ছিল, তখন V2 করার সময় ডবল এল হয়ে গেছে। অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি এই ছোটোখাটো যদি ভুলগুলো হয়ে থাকে তবে কিন্তু পুরোটাই ভুল, এটা মনে রাখবেন। মিনিং ডিসাইড অর অ্যানাউন্স দ্যাট এ প্ল্যান্ড ইভেন্ট উইল নট টেক প্লেস, অর্থাৎ বাতিল করা বা খারিজ করা, মানে বাদ দেওয়া, যেটা খারিজ করা। হ্যাঁ, খারিজ করা অর্থে কী করা হয় ক্যান্সেল ব্যবহার করা হয়। কল অফ, অ্যাবান্ডন, পোস্টপন। পোস্টপন মানে পিছিয়ে দেওয়া, কোনো একটা প্রোগ্রামকে পোস্টপন করে দেওয়া। অ্যান্টোনিম কন্টিনিউ, কিপ, ক্যারি ফরওয়ার্ড, কোনো কিছুকে চালিয়ে যাওয়া এর বিপরীত শব্দ হতে পারে। এক্সাম্পল, হি ওয়াজ ফোর্স টু ক্যান্সেল হিজ ভিজিট। তাহলে তাকে জোর করে তার কী হলো, তার ভিজিট, তার বেড়াতে যাওয়াটাকে ক্যান্সেল করা হলো, বাতিল করা হলো। আজকে আমাদের আলোচনাতে এটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেমন লাগছে জানাবেন আমাকে। আমি চাই যে ফিডব্যাক দিন, আমাকে 5-এর মধ্যে রেটিংস দিন যে কেমন আমার পড়ানো হচ্ছে, তাহলে আমি আরও হয়তো গ্রো করতে পারবো। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে অনেক অনেক ছেলেদের কাছে এটা পৌঁছে যায়। হ্যাঁ, কেউ না কেউ হয়তো এর দ্বারা উপকারিত হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।